ঝিনাইদহের কালীগঞ্জে বেগবতী নদীর উপর সেতু নির্মাণের অপেক্ষায় 4 দশকেও শেষ হয়নি। দশকের পর দশক ধরে নিজেদের উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হচ্ছেন 10 গ্রামের মানুষ। সাঁকো ভেঙে হতাহতের ঘটনা থাকলেও বাধ্য হয়েই চলছে পারাপার। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা, এপারে তৈলকুপি ও অন্য পারে বারোপাখিয়া গ্রাম। 2 গ্রামের মাঝ দিয়ে বইছে বেগবতী নদী। 40 বছর আগে 2 গ্রামের সংযোগ স্থাপন হয় বাঁশে নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন এই বাঁশের সাঁকো। এই সাঁকো প্রায় প্রতি বছর নতুন করে তৈরি হয়। সেই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হয় তৈলকুপি, বারোপাখিয়া ছাড়াও বলরামপুর, নিয়ামতপুর, খুলিয়া, আনন্দবাগ সহ 10 গ্রামের মানুষ। নির্বাচন আসলে এলাকার মানুষের প্রতিশ্রুতি দেন এই বাঁশের সাঁকোর বদলে ব্রিজ করে দেবেন। নির্বাচন পার হলে সে কথা রাখেন না কোনো জনপ্রতিনিধি। এই সাঁকোটা করা হয়েছে 30 বছর। মাঝে মাঝে সাঁকোটা নদীতে পানিতে তলায় যায়, ডুঙ্গায় পার করতে হয়। সব ভোটের আগে প্রস্তুতি দেওয়ার পরে কোনো সরকার আর কাজ করে না। আমরা এই সেতু নিয়ে খুব ভোগান্তি আছে, রোগ ব্যাধি নিয়ে পারাপারের খুব বিপজ্জনক। বর্ষাকালে পার হওয়া যায় না, সাঁকো ভেঙে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এত রিপোর্ট, এত কিছু হয়, কোনোদিন কোনো কর্তৃপক্ষ টনক নড়লো আজ পর্যন্ত দেখিনি। আমাদের এই পয়ডা হলে ভালো হয়। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই চলাচল করি, মানুষজন গাড়ি ঘোড়া কিছুই যেতে পারে না। আমাদের সেতু চাই, আমাদের চলাচল করতে খুব সমস্যা, কোনোটা জিনিস নিয়ে আসা যায় না। গাড়ি যাতে পারে না, স্কুলে যেতে পারে না, সব চাইলে পেলে পরে করে সাঁকো জুত করে দিলে তাই একটু যাচ্ছে, তাও ভয়। এর পথে পড়েও মানুষ মরে গিয়েছে। এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, জনদুর্ভোগ লাঘব করতে ঘটনাস্থল পরিদর্শন করে সেতু নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটা আবেদন পাওয়া গেছে। এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী অনতি বিলম্বে সাইটটি ভিজিট করবে এবং ভিজিট করার পরে যদি এখানে সত্যিকার অর্থে ব্রিজের প্রয়োজন হয় তাহলে এই নতুন ব্রিজ তৈরি করার জন্য আমরা যা যা প্রয়োজন খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করব। বাঁশের সাঁকো পার হতে গিয়ে পড়ে গিয়ে প্রবীণ নারীর মৃত্যুর পাশাপাশি আহতের ঘটনা নিয়মিত জানিয়ে 10 গ্রামের মানুষ দ্রুত বেগবতী নদীর উপর সেতু নির্মাণের দাবি তুলেছেন। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, দীর্ঘদিনেও কেন বেগবতী নদীর উপর সেতু নির্মাণ করা হয়নি? কি বলছে এলাকার মানুষ এবং স্থানীয় প্রশাসনই বা কি বলছে? কি তথ্য রয়েছে আপনার কাছে? তিশা, নিশ্চয় আপনি জানেন যে যুগের পর যুগ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেগবতী নদীর উপর দিয়ে বয়ে যাওয়া তৈলকুপ এবং বারোপাখিয়া মাঝখানে যে বাঁশের সাঁকো নির্মাণ করেছে এলাকার মানুষ প্রায় 40 বছর ধরে এই বাঁশের সাঁকো নির্মাণ করেছেন এবং তারা স্কুল কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন কিন্তু এই সাঁকো দিয়েই চলাচল করে। আমি যদি আপনাকে দেখাতে চাই সেটি হলো যে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ একটি দাবি করে আসছেন যে তাদের চলাচলের জন্য প্রয়োজনীয় জরুরি কাজের জন্য তারা কিন্তু এই বাঁশের সাঁকোর পরিবর্তে সেতু চেয়েছেন। কিন্তু যত নির্বাচন এসেছে, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন, যারা জনপ্রতিনিধি প্রার্থী হয়েছেন এবং যারা প্রতিনিধি হয়েছিলেন তারা কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনাদের এলাকার মানুষের সুবিধার জন্য কিন্তু এখানে সেতু করা হবে। কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর জনপ্রতিনিধি কিন্তু এদিকে আর ফিরে তাকাননি। এলাকার মানুষ যেটি বারবার করে জানিয়েছেন যে অসুস্থ রোগী এবং এই এলাকা থেকে কিন্তু ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা শহর মাত্র 3 কিলোমিটার এবং সদর উপজেলার নলডাঙ্গা বাজার যেটি ব্যবসায়িক কেন্দ্র সেটি মাত্র 2 কিলোমিটার। এই এলাকা থেকে মানুষের যাতায়াতের সুবিধার জন্য কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমাদের এই সেতুর প্রয়োজন, কিন্তু কোনো জনপ্রতিনিধি বা সরকারের পক্ষ থেকে কোনো আজ পর্যন্ত কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। তিশা, তো এই বিষয়ে আমি কথা বলেছি ভুক্তভোগী এলাকার মানুষের সাথে। ভুক্তভোগী এলাকার মানুষ যেটি বারবার করে জানিয়েছেন যে তারা তাদের একটা দাবি যে তারা এই সরকারের কাছে তারা এই বাঁশের সাঁকোর পরিবর্তে কিন্তু তারা সেতু চান। এর আগে কিন্তু একজন বৃদ্ধা সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে, অর্থাৎ যারা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকোতে চলাচল করে সকালে দুপুরে বিকেলে পর সন্ধ্যা গড়িয়ে গেলে কিন্তু মানুষের কিন্তু ঝুঁকিটা আরো বাড়তে থাকে। অর্থাৎ যখন নদীর পানি যখন বাড়তে শুরু করে তখন মানুষের কিন্তু জীবনের ঝুঁকি কিন্তু বেশি শঙ্কার ভিতরে চলে যায়, যার কারণে কিন্তু অনেকে পড়ে আহত হয়েছে, অনেকে এখনো পঙ্গুত্ব বরণ করেছে কিন্তু এই এলাকার মানুষ। যেটি এই ঝিনাইদহের
এলজিডি বিভাগের পক্ষ থেকে কথা বলা হয়েছে। এলজিডি বিভাগের পক্ষ থেকে যেটি জানা হয়েছে, নির্বাহী প্রকৌশলী জনাব মনোয়ার উদ্দিন জানিয়েছেন যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করব এবং পরিদর্শন করে আসলে আমরা এলাকার মানুষের জনস্বার্থে যদি দ্রুত সেতু নির্মাণ করা যায় সেই সেতু নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তৃষা, তারা যেমনটি বলেছেন যে প্রায় 40 বছর ধরে কিন্তু মানুষের এই গ্রামবাসী চাঁদা তুলে বাঁশ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কিন্তু এই বাঁশের সাঁকো করে কিছুদিন পর কিন্তু বাঁশের সাঁকো ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কিন্তু আবার তারা তৈরি করতে যায়, তাদের কিন্তু অনেক আর্থিকভাবে কিন্তু তারা অপচয় হন। এই কারণে তারা বারবার করে বলছেন যে আমাদের এই বাঁশের সাঁকোর পরিবর্তে যদি সেতুটা করা হয় সেক্ষেত্রে শুধু এই 2 গ্রাম না 10টি গ্রাম 10 থেকে 12 গ্রামের হাজার হাজার মানুষ যে এই সাঁকোতে চলাচল করে তাদের কিন্তু অনেক সুবিধা হবে এবং এখানে যে ব্যবসায়িক কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার একটা যে ভালো যে সুযোগ হবে সেটি বারবার করে কিন্তু এলাকার মানুষ জানিয়েছেন। তৃষা।